ব্রেকিং নিউজ হচ্ছে ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং আরও জানানো হয়েছে যে শেখ হাসিনা জানিয়েছেন উনি ভারতে সেফ বোধ করেন এবং উনি চাচ্ছেন না ভারত ছেড়ে বেলারুশ বা রাশিয়ায় চলে যেতে। এবং আরও জানানো হয়েছে যে উনি যদি চান, যেহেতু ভারত ওনাকে আশ্রয় দিচ্ছে, ওনাকে ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং উনি চাইলে কিছুদিন পরে উনি ট্রাভেল করতে পারবেন এই দেশ সে দেশ, যদি তাকে ভিসা দেওয়া হয়। এবং ওনার পরিবারও চাইলে ওনার সাথে জয়েন করতে পারবে এবং তাদেরকেও এই পাসপোর্ট দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারত এই প্রথম নয় যে এরকম ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। এরকম ট্রাভেল ডকুমেন্ট দেওয়াটা জরুরি হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে শেখ হাসিনার সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। শেখ হাসিনা উনি যে প্রথমবারের মতো পাচ্ছেন, আর কেউ এর আগে পায়নি ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট, তা কিন্তু নয়। আফগানিস্তানের নজিবুল্লাহ উনি চেয়েছিলেন ভারতে এসে থাকতে এবং তার পরিবার কিন্তু শেষ পর্যন্ত ভারতে এসছিল। ওনাকে যদিও মেরে ফেলা হয়েছিল আফগানিস্তানে, কিন্তু ওনার পরিবার আসার পরে তাদেরকে কিন্তু এই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আশ্রয় দিয়েছিল ভারত। যদিও ভারত কিন্তু আবার জেনেভা কনভেনশনের সিগনেটারি দেশ নয়, কিন্তু ভারত স্পেশাল প্রভিশনে নজিবুল্লাহ পরিবারকে ভারতে থাকতে দিয়েছিল এবং আজ অবধি তারা ভারতেই আছে। এছাড়াও ভারত দালাই লামাকে আশ্রয় দিয়েছে, আপনারা জানেন। চায়না তার পার্শ্ববর্তী দেশ, কিন্তু চায়না জাতিসংঘে গিয়েও সেটা সুরাহা করতে পারেনি। দালাই লামা 1959 সাল থেকেই ভারতেই আছেন। কিন্তু যেটা বাংলাদেশ সরকার করছে না, বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে না। কেন ওয়ারেন্ট নিয়ে কেন দেরি করছে হিসাব আসছে না। যদি শেখ হাসিনাকে আসলেই তারা প্রবলেমে ফেলতে চাইতো তাহলে ওয়ারেন্ট ইস্যু করতো। ওয়ারেন্ট ইস্যু করলে তাকে আশ্রয় দেওয়াটা, যেহেতু বাংলাদেশের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি আছে, একটু ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু ভারতের জন্য যেন ওয়াকার বা এর পেছনে যারা কলকাঠি নাড়ছে তারা চাইছে না যে শেখ হাসিনা বিপদে পড়ুক, ভারতকে বেশি প্রেশার দেওয়া হোক। ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকেনি। এখানে অনেকটা নতজানু নীতির মতো দেখা যাচ্ছে। এবং আরও যে বিষয় লক্ষণীয় যে আইসিসিতেও খুব একটা চাপ দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে। আইসিসি থেকে যদি ওয়ারেন্ট ইস্যু করা হতো, এমনকি বাংলাদেশের থেকে যদি ইন্টারপোলে রিকোয়েস্ট করা হতো, শেখ হাসিনার ট্রাভেল কিন্তু এদিক সেদিক প্রবলেমেটিক হতো। সেটা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করেনি, সেখানে তাদের ফেইলার আছে। ব্যাপারগুলো আমার কাছে ভালো ঠেকছে না। যাই হোক, সব কিছু মিলিয়ে শেখ হাসিনার সিদ্ধান্ত উনি ভারতেই থাকবেন। উনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন। ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।